হঠাৎই গুঞ্জন উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হচ্ছে সদ্য যোগ দেওয়া মোস্তফা সরোয়ার ফারুকীকে। ফেসবুক জুড়ে আউট লেখায় স্ট্যাটাসে ভরে গেছে। আসলে কি বাদ দেওয়া হয়েছে তাকে? গত রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনজন। তাদেরই একজন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে উপদেষ্টা পরিষদে আনার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ফারুকী সহ শিল্প গোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে বেশ সমালোচনা। কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ফারুকীর উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আন্দোলনের সময় নীরব থেকে নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চান না বলেও জানান তিনি। ফারুকী ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষামোদি করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি ফারুকীকে বিগত এই ৩৬ জুলাই কোনো সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে কখনো অবস্থান নেননি। তিনি তার পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। ফারুকী উপদেষ্টা থেকে অপসারণ নিয়ে নানা মহলে চলছে জোড়া আলোচনা সমালোচনা। এরই মধ্যে আজ বিকালে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোড়া আলোচনা শুরু হয়। ফারুকীকে অপসারণ করা হয়েছে। ফেসবুকে কেউ কেউ লিখেছেন সবচেয়ে কম সময়ের উপদেষ্টা ছিলেন। অনেকেই আউট লিখে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ফারুকীর অপসারণের বিষয়টি ছড়িয়ে পড়লেও কেউই এর সত্যতা নিশ্চিত করতে পারেনি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে নিয়ে যখন নেটিজেনরা সরব, ঠিক তখনই প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফারুকী এবং তার বউয়ের সাথে দুটো ছবি পোস্ট করে লিখেছেন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার বউ খ্যাতিমান অভিনেত্রী তিশার সাথে। পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ফারুকী আমাদের নতুন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আগামীকাল তিনি প্রধান উপদেষ্টার সাথে তার কাজের ধরন এবং ভূমিকা নিয়ে আলোচনা করবেন, কিভাবে আমাদের শিল্প ও সংস্কৃতিকে আরো গতিশীলতা আনা যায় সে বিষয়ে। তবে তাকে অপসারণ করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো কিছু জানা